নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব পুজোর জন্য বিশেষ প্রশস্ত। এই বছরের শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, কোন কোন তারিখে পড়েছে, শ্রাবণ সোমবারে শিব পুজো করলে কী ফললাভ হয়, শ্রাবণ মাসের সোমবারে কি কি নিয়ম মেনে শিব পুজো করা উচিত এবং উপোস ও খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ, এই সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এছাড়াও বিশেষ মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসের সোমবার কোন কোন বিশেষ সামগ্রী সহ শিব পুজো করা উচিত, অর্থাৎ শিবলিঙ্গে কোন কোন বিশেষ বস্তু নিবেদন করা উচিত, এবং শ্রাবণ সোমবারের ব্রতকথাও আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 3রা শ্রাবণ, ইংরাজির 20শে জুলাই। দ্বিতীয় সোমবার পড়েছে 10ই শ্রাবণ, ইংরাজির 27শে জুলাই। তৃতীয় সোমবার পড়েছে 17ই শ্রাবণ, ইংরাজির 3রা অগাস্ট। চতুর্থ সোমবার পড়েছে 24শে শ্রাবণ, ইংরাজির 10ই অগাস্ট। এবং 31শে শ্রাবণ, ইংরাজির 17ই অগস্ট পড়েছে পঞ্চম তথা শেষ সোমবার। যারা হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী শ্রাবণ সোমবার পালন করবে তাদের ক্ষেত্রে এই সময়সূচির পার্থক্য হতে পারে। শ্রাবণ মাসের সোমবার শিব পুজো করলে কী ফললাভ হয় সেটা এবার জেনে নেওয়া যাক। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গীকৃত, তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শিব পুজোর জন্য প্রশস্ত। তবে শ্রাবণ সোমবারে শিব পুজোর অবশ্যই বিশেষ মাহাত্ম্য আছে, কারণ সোমবার হলো শিব ঠাকুরের বার। প্রতিটি শিব ভক্ত অধীর আগ্রহে এই শ্রাবণ সোমবার ব্রত পালনের জন্য অপেক্ষা করেন, কারণ অন্তরের পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহযোগে শ্রাবণ সোমবারে শিব পুজো করলে মহাদেব তার ভক্তের কোনো মনোবাঞ্ছাই অপূর্ণ রাখেন না, এমনটাই মনে করা হয়। শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে জীবনে সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সংকট কাটে, বিবাহ সংক্রান্ত বাধা এবং সন্তান প্রাপ্তির বাধা কেটে যায়, কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয়, পারিবারিক সমস্যা দূর হয়, দাম্পত্য সমস্যা দূর হয় এবং আমাদের সার্বিক মঙ্গল সাধন হয়। শ্রাবণ সোমবারের ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে, যেগুলি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্রত পালনের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করতে হবে। যারা বিবাহিত তাদের ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রতের দিন অর্থাৎ সোমবার যতটা সম্ভব সকালে ঘুম থেকে উঠতে হবে। এই দিন দিবানিদ্রা নিষেধ এবং কারোর সাথে কলহে লিপ্ত হওয়া বা কাউকে কটু কথা বলাও অনুচিত। সারাদিন মনে মনে মহাদেবের নাম স্মরণ করা উচিত। শ্রাবণ সোমবারের শিব পুজোর সর্বাধিক প্রশস্ত সময় হলো প্রদোষকাল, অর্থাৎ সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের সময়। প্রদোষকালে পুজো যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সকালেও পুজো করা যায়, তবে বেলা 12টার আগে করতে হবে। প্রদোষকালে পুজো করলে সকালে নিত্য পুজোর সময় ফুল বেলপাতা সহযোগে শিব পুজো করতে হবে, এবং শ্রাবণ সোমবারের যে বিশেষ পুজো রয়েছে সেটা প্রদোষকালে করতে হবে। এবার আসি শ্রাবণ সোমবারের ব্রত পালনের ক্ষেত্রে উপোস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়মাবলীতে। ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার রাতে নিরামিষ খেতে হবে। ব্রতের দিন নিয়ম অনুযায়ী সম্পূর্ণ উপবাস থেকে মহাদেবের পুজো করে প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হয়। যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস সম্ভব নয় তারা সারাদিন ধরে ফল, ফলের রস, মিষ্টি, সাবু, ড্রাই ফ্রুটস, শরবত ইত্যাদি খেতে পারেন, তবে এদিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সারাদিনে মাত্র একবারই ভরপেট খাওয়া যাবে, অর্থাৎ শুধুমাত্র রাত্রে ভরপেট খাবার খাওয়া যেতে পারে। তবে এদিন অন্ন গ্রহণ নিষিদ্ধ এবং তেল ও নুন বর্জিত খাবার খাওয়া উচিত। এছাড়াও ব্রত পালনের দিন গম এবং ডাল জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। গম থেকে উৎপন্ন আটা, ময়দা বা বেসনের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না, ডালিয়াও খাওয়া যাবে না। তবে বাজরা থেকে উৎপন্ন আটা বা ময়দার তৈরি খাবার খেতে কোনো বাধা নেই।
শিবপুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষ কিছু শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে। এতে আমাদের জীবনের বিভিন্ন বাধা বিপত্তি যেমন দূর হয়, সেরকমই আমাদের বিশেষ কিছু মনস্কামনা পূরণেও এগুলি সহায়তা করে। তবে সবটাই কিন্তু পূর্ণ বিশ্বাস সহকারে করতে হবে। শ্রাবণ মাসের কোন সোমবার কোন বিশেষ শস্য মহাদেবকে নিবেদন করা যায় সেই সম্পর্কে পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করা হবে। তবে এই শস্যগুলি ছাড়াও আরও কিছু বিশেষ উপকরণ সহযোগে শ্রাবণ সোমবারে শিব পুজো করলে বিভিন্ন ক্ষেত্রে আমরা মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারি। প্রসঙ্গত, এই বিশেষ উপকরণগুলি শুধুমাত্র শ্রাবণ মাসে নয়, সারা বছর শিব পুজোতে ব্যবহার করা যায়। প্রত্যেক দিন করতে পারলে সবথেকে ভালো, তবে সম্ভব না হলে সারা বছরের প্রতিটি সোমবার এই উপকরণগুলি সহযোগে শিব পুজো করা যেতে পারে। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করা হয়। পঞ্চামৃতের উপাদানগুলি হলো কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। পঞ্চামৃতের এই উপাদানগুলি দিয়ে অভিষেক করারও বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্রের অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয়। দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য অনেকাংশে দূরীভূত হয়, বিশেষ করে গ্রহদোষ সম্পর্কিত সমস্যা বেশ কিছুটা কাটিয়ে ওঠা যায়। বন্ধুরা, যারা দীর্ঘদিন কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সুফল পেতে পারেন। এছাড়াও সন্তান প্রাপ্তির জন্য ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা বিশেষ ফলপ্রদ বলে মনে করা হয়। মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলিতে মিষ্টত্ব বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং আমাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। শর্করা দিয়ে অভিষেক করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব এবং আমাদের বৈভবও বৃদ্ধি পায়। এরপর আসি গঙ্গা জল দিয়ে অভিষেক প্রসঙ্গে। গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং জীবের মোক্ষ লাভ হয়, এমনটাই বিশ্বাস করা হয়। গঙ্গা জলে সামান্য কর্পূর মিশিয়ে ভোলানাথের অভিষেক করলে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আবার গঙ্গা জলে যদি কালো তিল মিশিয়ে অভিষেক করা হয় তাহলে জীবনের খারাপ সময় ধীরে ধীরে কাটতে থাকে। এছাড়াও যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত বা পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত তারা নিজ নিজ কর্মজগতে সুনাম অর্জনের জন্য গঙ্গা জলে সামান্য আতর মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে বিশেষ সুফল লাভ করতে পারেন। পঞ্চামৃত ছাড়াও যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গের অভিষেক আখের রস দিয়ে করা হয় তাহলে আমাদের আর্থিক উন্নতি ঘটে। আখের রস না পাওয়া গেলে আখের গুড় জলে মিশিয়ে নিয়েও তোমরা শিবলিঙ্গের অভিষেক করতে পারো। কেশর মিশ্রিত দুধ সহযোগে শিবলিঙ্গের অভিষেক করলে মনোমতো জীবনসঙ্গী পাওয়া যায় এবং সর্ষের তেল দ্বারা যদি শিবলিঙ্গের অভিষেক করা হয় তাহলে শত্রু নাশ হয়। ধুতরা ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সন্তান প্রাপ্তি সংক্রান্ত বাধা দূর হয়। আকন্দ ফুল দ্বারা বাবার পুজো করলে সামাজিক মান সম্মান বৃদ্ধি পায় এবং নীল অপরাজিতা ফুল শিবলিঙ্গে নিবেদন করলে তা আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে। জুঁই ফুল যদি শিবলিঙ্গে নিবেদন করা হয় তাহলে আকস্মিক ধন লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সাদা পদ্ম মহাদেবকে নিবেদন করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পায়। মানসিক দুশ্চিন্তা এবং অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গে শিউলি ফুল নিবেদন করা উচিত। গোটা গোলমরিচ শিবলিঙ্গে নিবেদন করলে রোগ মুক্তি ঘটে এবং গোটা লবঙ্গ শিবলিঙ্গে নিবেদন করলে আর্থিক সংকট ধীরে ধীরে কমতে থাকে। অক্ষত আতপ চাল যদি শিবলিঙ্গে নিবেদন করা হয় তাহলেও আমাদের আর্থিক সমস্যা অনেকাংশে দূরীভূত হয়। এছাড়াও ছোলার ডাল শিবলিঙ্গে নিবেদন করলে বিবাহ সংক্রান্ত বিভিন্ন বাধা দূরীভূত হয়। বিউলির ডাল শিবলিঙ্গে নিবেদন করলে শনি গ্রহ সম্পর্কিত সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। জীবন থেকে নেগেটিভিটি দূর করার জন্য শিবলিঙ্গে সিদ্ধি পাতা নিবেদন করা হয়। মহাদেবকে দূর্বা নিবেদন করা যায় কিনা সেই প্রসঙ্গে দ্বিমত আছে, তবে জগৎজননী মা শারদা একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে ঠাকুরের পুজোতে অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পুজোতে দূর্বা লাগে, মাঝে সৃষ্টি ফেলে দিয়ে 3টি দল রাখতে হবে। শিব পূজা ওই রকম দূর্বা ছাড়া হয় না, অর্থাৎ মা শারদার কথা অনুযায়ী শিব ঠাকুরকে দূর্বা নিবেদন করা যায়। শিবলিঙ্গে দূর্বা নিবেদন করলে আয়ু বৃদ্ধি পায় এবং পারিবারিক সুখ বৃদ্ধি হয়। এছাড়াও শিবলিঙ্গে ভস্ম বা বিভূতি নিবেদন করলে পাপক্ষয় ঘটে।
বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে শ্রাবণ সোমবারের ব্রত কথা শেয়ার করে নেব। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার মহাদেবের বিশেষ পুজো করার পর এই ব্রত কথা তোমাদের পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। শ্রাবণ সোমবারের ব্রত কথা। বহুকাল আগে এক মহাজন ছিলেন। তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন এবং মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন। তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন, হে প্রভু, এই মহাজন আপনার ভক্ত। যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার অবশ্যই সেই প্রার্থনা পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই মহাজন নিঃসন্তান, তাই সে সর্বদা অসুখী থাকে। দেবী পার্বতী তখন বললেন, হে নাথ, তাহলে আপনি আপনার এই ভক্তকে পুত্র সন্তান লাভের বর প্রদান করুন। এই কথা শুনে ভোলানাথ বললেন, হে পার্বতী, এই মহাজনের ভাগ্যে সন্তান সুখ নেই। আমি যদি একে পুত্র সন্তান লাভের বর প্রদান করি, সে মাত্র 12 বছর বয়স অবধি জীবিত থাকবে। এই কথা শোনার পরেও দেবী পার্বতী ভগবান শিবকে বললেন, এই ভক্তকে পুত্র সন্তান লাভের বর আপনাকে দিতেই হবে, নইলে আপনার পুজো সবাই করবে কেন? দেবী পার্বতীর বারংবার অনুরোধে মহাদেব ওই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন। তবে একই সাথে তার পুত্র স্বল্পায়ু হবে এ কথাও জানিয়ে দিলেন। এই সব কিছুর পরে মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলেন না। কিছুদিনের মধ্যেই মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাসময় তিনি একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন। পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। মহাজন কিন্তু তাতে অংশ নিতে পারলেন না, কারণ তিনি জানতেন তার এই পুত্র স্বল্পায়ু। তবে পরিবারের কাউকে তিনি একথা জানতে দেননি। ছেলেটির বয়স যখন 11 বছর হলো তখন মহাজনের আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বললেন, কিন্তু মহাজন স্থির করলেন তিনি তার পুত্রকে কাশীতে পড়াশোনা করতে পাঠাবেন। তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার উপর ছেলেকে কাশী নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন। সেই সঙ্গে এও বললেন, পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয়। সেই মতো ছেলেটি তার মামার সাথে কাশী রওনা হলো। যে পথ দিয়ে তারা যাচ্ছিল সেখানে এক নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল। তবে রাজকন্যার সাথে যার বিবাহ হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল। তাই পাত্রের বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন যে সে যেন বর বেশে বিয়েতে অংশ নেয়। বিনিময়ে ওই মহাজন পুত্র এবং তার মামাকে প্রচুর অর্থ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। মহাজন পুত্র এবং তার মামা এতে রাজি হয় এবং ছেলেটি বর বেশে বিয়েতে অংশগ্রহণ করে। সব অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই স্থান ত্যাগ করার আগে ওই মহাজন পুত্র রাজকন্যার শাড়ির পাড়ে লিখে দেয়, তুমি আমার সাথে বিয়ে করেছো, কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ। এরপর মহাজন পুত্র এবং তার মামা চলে যায়। ঘটনাচক্রে রাজকন্যা তার শাড়ির পাড়ে লেখা কথাগুলি দেখে ফেলে এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করে। ওদিকে মামা ভাগ্নে কাশী পৌঁছয়। ছেলেটির মামা একদিন কাশীতে যজ্ঞের আয়োজন করেন, কিন্তু মহাজন পুত্র অনেকক্ষণ অবধি যজ্ঞস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়ে ছেলেটির মামা দেখে যে মহাজন পুত্র মারা গিয়েছে। তিনি অত্যন্ত দুঃখিত হলেও শোক প্রকাশ করতে পারলেন না, কারণ তাহলে যজ্ঞের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। যজ্ঞ শেষ হওয়ার পরে ছেলেটির মামা অঝরে কাঁদতে থাকেন। এমন সময় সেই স্থান দিয়ে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে নাথ, কে কাঁদছে? তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের পুত্র সন্তান মারা গিয়েছে। মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন যে ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতামাতাও হয়তো মারা যাবে। মহাদেব বললেন, হে পার্বতী, ছেলেটির বয়স 12 বছর হয়েছে এবং এই পর্যন্তই তার আয়ু ছিল, কিন্তু দেবী পার্বতীর বারংবার অনুরোধে তিনি ছেলেটির প্রাণ ফিরিয়ে দেন। ছেলেটি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ও ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ জানিয়ে নিজ নগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সেই রাজকন্যার সাথে তাদের দেখা হয়। রাজকন্যা ছেলেটিকে চিনতে পারে এবং মহারাজও তার কন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং যৌতুক স্বরূপ প্রচুর ধন সম্পদ ও শস্য পাঠান।
ওদিকে মহাজন এবং তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য অপেক্ষা করছিলেন। মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি প্রাণত্যাগ করবেন। ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে তাদের পুত্র এবং পুত্রবধূর আসার খবর দেয়। আনন্দিত মনে মহাজন এবং তার স্ত্রী তাদের বরণ করেন। সেই রাতে মহাদেব মহাজনের স্বপ্নে এসে বলেন, তোমার পুজোয় আমি প্রসন্ন হয়েছি। তোমার এই শিব ভক্তির আখ্যান যে ভক্ত পাঠ করবে বা শ্রবণ করবে তার সব দুঃখ দূর হবে এবং মনোবাঞ্ছা পূরণ হবে। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। শ্রাবণ সোমবারের পুজোবিধির ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।